মহাক্লেশের আগে খ্রিস্ট তার মণ্ডলীকে এই পৃথিবী থেকে উঠিয়ে নেবেন, যে ঘটনার কথা থিসলনিকীয় মণ্ডলীর প্রতি সাধু পৌল তার দ্বিতীয় পত্রে লিখেছিলেন। এই ঘটনাকে আমরা ইংরেজি ভাষায় র্যাপচার বলে থাকি। র্যাপচার হয়ে যাওয়ার পর খ্রিস্ট এই পৃথিবীতে অবতরণ করবেন এবং জেরুজালেমকে কেন্দ্র করে তার রাজ্য স্থাপন করবেন। সেই সময় পৃথিবীতে অবশিষ্ট মানুষেরা যারা থেকে যাবে তাদের বিচার করবেন। বিচারে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে তিনি শাস্তি দেবেন। সেই শাস্তি বিভিন্নভাবে তাদের উপরে নেমে আসবে। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আমাদের সঙ্গে আরেকবার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস নিয়মিতভাবে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন এবং আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে কাজ করছে, নতুন কী বিষয় আপনি শিখছেন, আমাদেরকে নিয়মিত জানাচ্ছেন। কিন্তু যদি আপনি আমাদের সঙ্গে প্রত্যেক অনুষ্ঠানে উপস্থিত না আছেন, অর্থাৎ মাঝে মাঝে হয়তো আপনি আমাদের এই অনুষ্ঠানের অংশ নেন, আপনার কাছে অনুরোধ, আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানান। ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা কিভাবে আপনার সঙ্গে কথা বললো অবশ্যই আমাদেরকে জানান। আপনার প্রার্থনার বিষয় থাকলে আমাদেরকে জানান, আমরা আপনার জন্য নিয়মিত প্রার্থনা করব। আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের মহান ঈশ্বর, প্রার্থনা শ্রবণকারী ও তার উত্তরদানকারী ঈশ্বর। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যিশায় ভাববাদী পুস্তক নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। একটি দুর্বল শাসন ব্যবস্থা কোনো রাষ্ট্রকে কেমনভাবে ভগ্ন করে দিতে পারে তারই উদাহরণ আমরা ইসরায়েল জাতির বিষয়ে দেখছি। জিহুদা রাজ্য এবং জেরুজালেম নগর এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছিল। তাদের খাদ্য পানীয়ের অভাবকে আরও প্রকট করে তুলছিল যোগ্য নেতৃত্বের অভাব। এই বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে তাদের পাপ অপরাধের কারণেই তাদের এই দুর্দশা হয়েছিল। খাদ্য পানীয় এবং নেতৃত্বের অভাব প্রকৃতপক্ষে ছিল তাদের বিরুদ্ধে ঈশ্বরের বিচার। তাদের জন্য ঈশ্বরের এই শাস্তি সঠিক ছিল। তারা আর লুকিয়ে কোনো পাপ করত না, সবার সামনে তারা পাপ করে চলত। তারা মনে করত তারা যাই করুক না কেন তারা কোনো কিছু লুকিয়ে করছে না, সুতরাং এই বিষয়ে তারা সৎ। সেই সময় এইরকমই পরিস্থিতি ছিল যে বালকেরাও অপরাধে যুক্ত হয়ে পড়ত। সাধারণত সেই সময় মহিলারা রাজ্যের কর্তৃত্বভার গ্রহণ করতো না, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে অক্ষম হলেও তারা তাদের কর্তৃত্ব ফলাচ্ছে। এবারে আমরা লক্ষ্য করি যে সদাপ্রভু তার লোকদের বিচার করা শুরু করেছেন। তিনি প্রাচীন বর্গকে ও অধ্যক্ষদের দোষী সাব্যস্ত করেছেন। তারাই রাজ্যের নেতৃত্ব দেন। ঈশ্বর তাদেরকেই দোষারোপ করেছেন। ঈশ্বরের পরের অভিযোগ ছিল সিয়ন অর্থাৎ জেরুজালেমের মহিলাদের গর্বিত সাজ পোশাক এবং চলন বলনের বিরুদ্ধে। তাদের নানা রকম রোগ ব্যাধিও প্রকাশ হয়ে পড়ছে। ঈশ্বর বলেছেন এই মহিলাদের সমস্ত সাজসজ্জার বস্তু, তাদের অলংকার সব কিছু তিনি কেড়ে নেবেন, কারণ তারা সেগুলির যোগ্য নয়। রাজ্যের পুরুষদের দুর্দশাও কম হবে না। তারা সবাই যুদ্ধে হত হবে এবং সমগ্র রাজ্য তাদের জন্য বিলাপ করবে। পুস্তকের 4 অধ্যায়েও এই বিশেষ ভাববাণীর ধারাবাহিকতা আমরা বজায় দেখতে পাই। 4 অধ্যায় হলো এই পুস্তকের সবথেকে ছোট অধ্যায়। বাবিলীয় বন্দিত্বের সময় যে পরিস্থিতি হতে চলেছে তার বর্ণনা এই অধ্যায়ে করা হয়েছে।
সেই একই পরিস্থিতি মহাক্লেশের সময়ও হবে। অধ্যায়টির গঠন খুব সহজ সরল। এর প্রথম পদেই কেবল বলা হয়েছে শেষ সময় পরিস্থিতি কীরকম হবে। সেখানে যা লেখা আছে সেই অবস্থার একমাত্র কারণ হলো যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি। যুদ্ধের ফলে পুরুষের সংখ্যা অস্বাভাবিকভাবে হ্রাস পাবে। সেই দিন, এই বাক্যাংশটি প্রভুর দিনের বিষয়ে বলে, যা আমরা এই পুস্তকে বহুবার উক্ত হতে দেখি। মহাক্লেশের শেষে খ্রিস্টের সহস্র বছরব্যাপী শাসনকাল আরম্ভ হবে। সেই সময় ইসরায়েল রাজ্যে যারা বেঁচে থাকবে তাদের পক্ষে তিনিই হয়ে উঠবেন সর্বশ্রেষ্ঠ বিষয়, আর সেখানে যারা বেঁচে থাকবে তারা পবিত্র বলে আখ্যাত হবে। ঈশ্বরের সন্তানদের তার রাজ্যে প্রবেশ করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে। বলা হয়েছে সেই সময় সদাপ্রভুর প্রতাপ কেবল যে মন্দিরের উপরে থাকবে তা নয়, কিন্তু সিয়নের সমস্ত গৃহগুলির উপরে থাকবে। ইসরায়েল জাতির উপরে ঈশ্বরের নিরাপত্তা পুনরায় প্রতিষ্ঠিত হবে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলি অধ্যয়ন করি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। প্রিয় বন্ধু, বাইবেলের পুরাতন নিয়মের যিশয় ভাববাদী পুস্তক তার 3 অধ্যায় 9 পদ থেকে আলোচনা করব। আপনাদের সামনে যদি বাইবেল আছে তাহলে নিশ্চয়ই করে আমার সঙ্গে খুলুন। যিশয় ভাববাদী পুস্তকের 3 অধ্যায় 9 পদ শুরু। লেখা আছে এখানে, তাহাদের মুখের আকার তাহাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে, সদমের ন্যায় তাহারা আপনাদের পাপ প্রচার করে, গোপন করে না। ধিক তাহাদের প্রাণকে, কেননা তাহারা আপনাদেরই মন্দ করিয়াছে। আমরা দেখি যে ইসরায়েল জাতির বিষয় ঈশ্বর যে দর্শন, যে ভাববাণী জানিয়েছিলেন ভাববাদী যিশাইয়কে, তা তিনি প্রকাশ করছেন। 9 পদে বলছেন, সকল পাপ প্রকাশ হয়ে পড়েছে। গৃহের পশ্চাতের প্রাঙ্গণে যা সাধিত হতো তা এখন গৃহের সম্মুখ প্রাঙ্গণে প্রকাশ্যে দেখানো হচ্ছে। রুদ্ধ দ্বারে যা সাধিত হতো খোলা আকাশের তলে সেই কাজ করে গর্ববোধ করছে। তাদের বক্তব্য, আমরা সেকালের মানুষদের থেকে অনেক বেশি সরল। এইভাবে অহংকারের রব তুলেছে। পুরাকালকে, প্রাচীনকে ভণ্ড বলছে, কারণ এদের কথা যে প্রাচীনেরা পাপ করেছে গোপনে, বাইরে নিজেদের ধার্মিক দেখাবার জন্য। এদের যুক্তি অদ্ভুত। গোপনে পাপ করা অপেক্ষা প্রকাশ্যে পাপ করা ভালো। তখনকার কালে ইসরায়েলও এই কথা বলেছিল। 10 পদে দেখুন লেখা আছে, তোমরা ধার্মিকের বিষয় বলো, তাহার মঙ্গল হইবে, কেননা তাহারা আপন আপন ক্রিয়ার ফল ভোগ করিবে। ঈশ্বর তাঁর লোকেদের উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন। 11 পদে লেখা আছে, ধিক দুষ্টকে, অমঙ্গল ঘটিবে, কেননা তাহার হস্তকৃত কার্যের পরিশোধ তাহার প্রতি করা যাইবে। এই পদটি আবার আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই শব্দ, যাহা বুনিবে তাহাই কাটিবে। 12 পদে লেখা আছে, বালকেরা তাহাদের প্রতি উপদ্রব করে ও স্ত্রীলোকেরা তাহাদের উপরে কর্তৃত্ব করে। হে আমার প্রজা, তোমার পথদর্শকেরাই তোমাকে ঘুরাইয়া লইয়া বেড়ায় ও তোমার গমনের পথ নষ্ট করে। আমরা দেখি যে বালকেরা তাহাদের প্রতি উপদ্রব করে। আজকের দিনে সব থেকে চিন্তার বিষয় এই যে যুবকদের মধ্যে অন্যায় প্রবণতা ক্রমশ বেড়ে যাচ্ছে। এমনকি প্রতি বৎসর বয়স কমতে কমতে এখন বালকদের মধ্যেও অন্যায় মন্দ কর্ম অতিরিক্ত মাত্রায় দেখা যাচ্ছে। আবার আমরা এও দেখতে পাই যে মহিলাদের স্বাধীনতা, সমান অধিকার নিয়ে জোর আন্দোলন চলছে। আন্দোলন গত 10 বৎসরে খুবই প্রবল হয়ে উঠেছে। বিভিন্ন কন্ডাক্টর, ড্রাইভার, অফিসের কেরানি, প্রধান কেরানি, ম্যানেজার, পুলিশ অফিসার, বিচারক, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী মহিলারা মাথা গলিয়ে রেখেছেন। আজিশাইয়া বলছেন, স্ত্রীলোকেরা তাহাদের উপরে কর্তৃত্ব করে। নারী যখন শাসন ব্যবস্থা হাতে নেয় এবং পুরুষ অপেক্ষা নিষ্ঠুর হয়, দেশের ও দশের সর্বনাশ নেমে আসে। ইতিহাসে এমন সাক্ষ্য রয়েছে। বাইবেলে আমরা পাই, ইসাবেলের কথা জানি, কেমন নিষ্ঠুর মহিলা ছিলেন। ভাববাদী যিশাইয়া বলছেন, তোমাদের পথপ্রদর্শকরাই তোমাদের ঘুরিয়ে নিয়ে বেড়ায়, তোমাদের চলার পথ নষ্ট করে। 13 এবং 14 পদে লেখা আছে, সদাপ্রভু বিবাদ করিতে উঠিয়াছেন, তিনি জাতিগণের বিচার করিতে দাঁড়াইয়াছেন। সদাপ্রভু আপন প্রজাদের প্রাচীন বর্গকে, অধ্যক্ষগণকে বিচারে আনিবেন, বলিবেন, তোমরাই দ্রাক্ষাক্ষেত্র গ্রাস করিয়াছ, দুঃখী লোক হইতে অপহৃত বস্তু তোমাদের গৃহে আছে।
ঈশ্বর তাঁর বিচারে প্রাচীনদের অধ্যক্ষদের দোষী করছেন, কারণ তারা ঠিকভাবে শাসন কাজ চালাননি। নিজের স্বার্থসিদ্ধি, নিজ সম্পত্তি ইত্যাদি বাড়াবার চেষ্টা করেছে। বালক ও যুবকেরা যে ক্রমশ অন্যায় জড়িয়ে পড়ছে, এর জন্য প্রাচীন অধ্যক্ষরাই দায়ী, কেননা প্রাচীনেরা অধ্যক্ষরাই ঈশ্বরবিহীন হয়ে পড়েছে। এবারে আমরা ১৬ পদে দেখব মেয়েদের পোশাকের কথা। সদাপ্রভু আরও কহিলেন, সিয়নের কন্যাগণ গর্বিতা তাহার গলা বাড়াইয়া কটাক্ষ করিয়া বেড়ায়, লঘু পাদসঞ্চারে চলে ও চরণে রুনু রুনু শব্দ করে। সমাজের মহিলাদের ছবি, আসল দোষটা কিন্তু আমাদের হৃদয়ের। বাইবেলের নতুন নিয়মে প্রথম পিতর তার ৩ অধ্যায় ১ থেকে ৪ পদে লেখা আছে, এ ভার্য সকল তোমরা আপন আপন স্বামীর বশীভূতা হও, যেন কেহ কেহ যদিও বাক্যের অবাধ্য হয়, তথাপি যখন তাহারা তোমাদের সভায় বিশুদ্ধ আচার ব্যবহার সচক্ষে দেখিতে পায়, তখন বাক্যবিহীনে আপন আপন ভার্যার আচার ব্যবহার দ্বারা তাহাদিগকে লাভ করা হয়। আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধানরূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাদের ভূষণ হোক, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। বিবাহ ব্যাপারটা ৩টি সূত্র ধরে রাখে, দৈহিক, মানসিক ও আত্মিক। মনে রাখতে হবে, নারীর সৌন্দর্য, দৈহিক গঠন এবং তার বসন ভূষণ চিরস্থায়ী নয়। সৌন্দর্য, দৈহিক গঠন যতদিন স্বামী স্ত্রীর আকর্ষণ ততদিন। যদি অন্তরে সত্যিকারে প্রেম না থাকে, ওই সূত্র কিন্তু ছিন্ন হবে। নারীর পোশাক পুরুষের মন আকৃষ্ট করার জন্য, অলংকার সুন্দরকে আরও সুন্দর করার জন্য। এভাবে পুরুষকে আকর্ষণ করা যায়, কিন্তু ঈশ্বরকে আকৃষ্ট করা যায় না। তিনি চান নত নম্র মৃদুশীল স্বল্পভাষী প্রেমপূর্ণ হৃদয়। যিশা ভাববাদী তৎকালীন নারীদের সাজ পোশাকের সমালোচনা করেছেন। আজকালকার দিনেও কোনো ব্যতিক্রম নেই। কেবল পথে ঘাটে নয়, বাড়িতে নয়, কিন্তু উপাসনা মন্দিরেও অশোভন পোশাক পরিচ্ছদ পরে অদ্ভুত সাজ গোজ করে বহু নারী এসে থাকেন। শয়তান উৎসাহিত হয়, কিন্তু ঈশ্বর বিরক্ত হন। ৩ অধ্যায় ১৭ পদে দেখি, অতএব প্রভু সিয়নের কন্যাগণের মস্তক টাক পড়া করিবেন ও সদাপ্রভু তাহাদের গুহ্যস্থান অনাবৃত করিবেন। যিশাইও নারীর রোগের কথা বলছেন। মাথার চুল নারীর সৌন্দর্য, ঈশ্বর দিয়েছেন। রোগে চুল পড়ে ন্যাড়া হয়ে যাচ্ছে, কারো কারো টাক পড়ছে, পরচুল পরে সৌন্দর্য বজায় রাখছে। আবার প্রায় সারা জগতে নারীদের মধ্যে দুরারোগ্য ব্যাধিও দেখা যাচ্ছে। এইভাবে কত পুরুষ প্রাণ হারাচ্ছে। এমন রোগ যা প্রকাশ করতে পারে না, চিকিৎসা করাতে লজ্জাবোধ করে। ১৮ থেকে ২৪ পদে দেখুন, সেদিন প্রভু তাহাদের নূপুর, জালিবস্ত্র, চন্দ্রহার, ঝুমকা, চুড়ি, ঘোমটা, ললাটভূষণ, পায়ের মল, হেলিয়া, আতরের কৌটা, বাজু, অঙ্গুরীয়ক, নথ, চিত্রবস্ত্র, ঘাগরা, শাল, গেঁজিয়া, দর্পণ, মসিনা বস্ত্র, উষ্ণিস ও আবরক বস্ত্ররূপ বেশভূষা খুলিয়া লইবেন। আর সুগন্ধির পরিবর্তে পচন, হেলিয়ার পরিবর্তে রজ্জু, সুন্দর কেশবিন্যাসের পরিবর্তে টাক, চাদরের পরিবর্তে চটের পটুকা ও সৌন্দর্যের পরিবর্তে দাগ হইবে। আমরা দেখি এই অংশে যে নারীর বসন ভূষণ জাতির চরিত্রের মাপকাঠি। শেষ কটি পদে নারীর সাজসজ্জার ২০টি বস্তু উল্লেখিত হয়েছে, এবং যিশাইয়া বলছেন লজ্জা দেবার জন্য ঈশ্বর এ সকল বস্তু কেড়ে নেবেন। কেন না, ওই কালে যে নারীরা ওই সকল ব্যবহার করে নানাভাবে সমাজকে কলুষিত করে তুলেছিল। কেবল তাই নয়, ঈশ্বরের পথ থেকে সরিয়ে পুরুষকে বিভ্রান্তির পথে ঘোরাচ্ছিল, পরজাতিকে আকৃষ্ট করে দেশের ছিদ্র দেখিয়ে দিচ্ছিল। আর একদিন জেরুজালেম ধ্বংস হলো, জিহুদা রাজ্যের পতন হলো। ৩ অধ্যায় আমরা শেষ কয়েকটি পদ দেখি, ২৫ এবং ২৬ পদ। তোমার পুরুষেরা খড়গ দ্বারা ও তোমার বিক্রমীগণ সংগ্রামে পতিত হইবে, তাহার পুরোদ্বার সকল
ক্রন্দন ও বিলাপ করিবে, আর সে উৎসন্না হইয়া ভূমিতে বসিবে। ভাওবাদীদের মুখ দিয়ে বারে বারে সাবধানতার বাণী, চেতনাবাণী শুনেও ইসরায়েলের নারীকুল সংযত হয়নি, সাবধান হয়নি, মন্দের পথ থেকে সরে দাঁড়ায়নি। ঈশ্বরের সেবা আরাধনা অপেক্ষা প্রসাধন, আপন সৌন্দর্যে পরিচর্যায় সময় ব্যয় তারা করেছিল। রোমিয়ারা যখন জিহুদা দেশ জয় করে তাদের বীর সেনাদের মেডেল দিয়েছিল, ওই মেডেলে দেখানো হয়েছিল একজন নারী কাঁদছে এবং নিচে লেখা আছে জুডিয়া কপ্টা। অর্থাৎ ইসরায়েলি যখন রোমের বন্দী হল, তখন প্রতীক চিহ্নরূপে সৈন্যদের দেওয়া হয়েছিল তা। ঈশ্বর শাস্তিস্বরূপ ইসরায়েলকে রোমের বন্দী করে দেশচ্যুত করলেন। ঈশ্বরের দেওয়া চেতনা বাণী আজ আমার আপনার জন্য, আজকের বিশ্বের জন্য, যেন আমরা ইসরায়েল জাতির জীবন থেকেও শিক্ষা লাভ করি। যিশয়া ভাববাদী পুস্তকের আমরা দেখি যে 3 অধ্যায়ের পর এখন আমরা আসব 4 অধ্যায়। এই অধ্যায়টি আমরা দেখি সম্পূর্ণ ভাববাণীরই একটি অংশ, যা এর আগেই বলেছি। যিশায় ভাববাদী 2 অধ্যায় থেকে 5 অধ্যায় পর্যন্ত একটা ভাববাণী 4টে ভাগে ভাগ করা হয়েছে। যিশায় মানুষের জীবনের সকল দিক, সকল অবস্থা, তার দর্শন ভাববাণীতে দেখেছেন। যিশায় ভাববাদী পুস্তকে আমরা দেখি বিশেষ করে 4 অধ্যায় সব থেকে ছোট, মাত্র 6টি পদ আছে। এতে আমরা দেখব যে বাবিলনীয় বন্দিত্বের আগে জিহুদা ও জেরুসালেমের যে অবস্থা ছিল, মহাক্লেশের পূর্বেও সেই অবস্থা সৃষ্টি হবে, যতদিন না মসিয়ের বা খ্রিস্টের রাজ্য স্থাপন হয়। আমরা দেখি যে 4 অধ্যায়ের প্রথম পদটি কেবলমাত্র মহাক্লেশের সময় কেমন হবে সেই বিষয় বলে। এখানে লেখা আছে, আর সেই দিন 7 জন স্ত্রীলোক এক পুরুষকে ধরিয়া বলিবে, আমরা আপনাদেরই অন্ন ভোজন করিব, আপনাদেরই বস্ত্র পরিধান করিব, কেবল আমাদিগকে তোমার নামে আখ্যাত হইবার অনুমতি দাও, তুমি আমাদের অপমান দূর করো। এমন এক অবস্থার বিষয় বলছে যখন একজন পুরুষ সমান 7 জন স্ত্রীলোক হবে, অর্থাৎ পুরুষের সংখ্যা কমে যাবে। কিভাবে কমবে? এটা যুদ্ধের সংকেত। মহাযুদ্ধে পুরুষের সংখ্যা কমবে। 7 জন স্ত্রীলোক বলবে, তুমি আমাদের কুমারিত্ব ঘুচাও, আমরা তোমার নামে পরিচিত হব, তোমার সকল কাজ আমরাই করব। গত 2য় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ভূখণ্ডে পুরুষের সংখ্যা এত কমে গিয়েছিল যে তারা ভাবনায় পড়েছিল। আবার ভিয়েতনামের যুদ্ধের পরে দেখা গেল 80,000 স্ত্রীলোকের স্বামীর অভাব হয়েছে। 2 পদে আমরা দেখি, সেই দিন ইসরায়েলের মধ্যে যারা বাঁচিবে তাহাদের পক্ষে সদাপ্রভুর পল্লবভূষণ ও প্রতাপ হইবে, এবং দেশের ফল, শোভা ও সৌন্দর্য হইবে। আমরা দেখতে পাই এই অংশেতে বিশেষ করে যে সেই দিন বলতে প্রভুর দিন। আর এই কথাগুলো আমরা যিশায় ভাববাদী পুস্তক, অন্যান্য ভাববাণী পুস্তকে বারবার পাব। নূতন নিয়মেও এই কথা পাব, প্রভুর দিন। হিব্রু দিন শুরু হতো সূর্যাস্তের পর, প্রথম অন্ধকার এবং তারপর নূতন দিনের আলো। মহাক্লেশের পরেই প্রভু যিশুর 1 সহস্র বৎসরের রাজত্ব শুরু হবে। সদাপ্রভুর পল্লব ভূষণ ও প্রতাপ সবই প্রভু যিশুকে এখানে বুঝাচ্ছে। 3 পদে লক্ষ্য করুন, আর সিওনে যে কেহ অবশিষ্ট থাকিবে ও জেরুসালেমে যে কেহ বাকি থাকিবে, জেরুসালেমের জীবিতগণের মধ্যে যে কাহারও নাম লিখিত আছে, সে পবিত্র বলিয়া আখ্যাত হইবে। লক্ষ্য করুন এই অংশে যে জেরুসালেমে, সিওনে যারা মহাক্লেশের পরে অবশিষ্ট থাকবে, এতে কেবল ইসরায়েল নয়, কিন্তু পরজাতীয় লোক সামিল হবে। অবশ্য যারা সত্যের জন্য শহীদ হবে তারাই পুনরুত্থিত হবে। প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং যে ভাববাণী করেছেন বাইবেলের নতুন নিয়মে, মথিলিখিত সুসমাচারের 24 অধ্যায় 13 পদে তিনি বললেন, যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। ওই সকল লোক প্রথমেই মুদ্রাঙ্কিত এবং বিশ্বাসের নিশ্চয়তার বলে সকল উৎপীড়ন সহ্য করবেন। উত্তম
মেষপালকের উত্তম মেষের দল পালকের আড়ালে আশ্রয় নেবে। প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় অনুরূপ বিষয় লিখিত আছে। এখানে মিশ্র জনতার কথাই আছে। আমি আপনাদের কাছে যিশাইয় ভাববাদী পুস্তক তার 4 অধ্যায় থেকে আলোচনা করছি। দেখুন 4 পদ লেখা আছে এখানে, অগ্রে প্রভু বিচারের আত্মা ও দাহের আত্মা দ্বারা সিয়নের কন্যাগণের মল ধৌত করিবেন এবং জেরুজালেমের মধ্য হইতে তাহার রক্ত দূর করিয়া দিবেন। সখরীয় ভাববাদী পুস্তক আরেকটি ভাববাদী পুস্তক বাইবেলের পুরাতন নিয়মে, সেখানে 13 অধ্যায় 1 পদে লেখা আছে কি জানেন? সেদিন দাউদ কুলের ও জেরুজালেম নিবাসীদের জন্য পাপ ও অশৌচ হরণার্থে এক উনুই খোলা যাইবে। ঈশ্বরের সন্তানদের খ্রিস্টের রাজ্যে অবশ্যই প্রবেশ করতে হবে এবং এই জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হতে হবে। প্রতি বৎসরের শেষ দিন মধ্যরাত্রের উপাসনায় আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের জীবনে আরও আত্মিক উন্নতি করব। বৎসরের পর বৎসর এই প্রতিজ্ঞা নিয়ে আসছি, কিন্তু তুলনামূলকভাবে কতটা আমরা এগিয়েছি? আমরা কি সেই রাজ্যে প্রবেশের জন্য প্রস্তুত? মনে করুন আজ ঈশ্বর আপনাকে স্বর্গরাজ্যে ডেকে নিলেন। আপনার কি মনে হয় সেখানকার পরিবেশে আপনি আপনাকে মানিয়ে নিতে পারবেন? এই প্রশ্ন আজ যদি আপনি আমাকে করেন, আমি এই মুহূর্তে উত্তর দিতে পারবো না। নিজের দিকে চেয়ে যখন দেখতে পাবো স্বর্গের সেই উজ্জ্বল বস্ত্রের তুলনায় আমার বস্ত্র মলিন, এবং এতেই আমি নিজেই লজ্জাবোধ করব। আমি জানি ঈশ্বর আমার উপরে বিশেষ প্রক্রিয়া চালাবেন, সূচি শুদ্ধ করবেন, আমার কর্কশ স্বর মধুর করবেন, হঠকারিতা দূর করে মৃদুশীল করবেন, উদ্ধত স্বভাব নতনম্র করবেন, ইত্যাদি ইত্যাদি বহু প্রকার মেরামতি করবেন। আর সেই জন্যই এই স্কুলে রেখেছেন যেন শিক্ষাপ্রাপ্ত হয়ে তাঁর রাজ্যের উপযোগী হই। অনেকে মনে করেন যে এই জগতে যেমন আছি এইভাবে চলব, পরে পরিবর্তন ও প্রস্তুতি। না ভাই, যতক্ষণ শ্বাস বইছে ততক্ষণ পরিবর্তন ও প্রস্তুতির সুযোগ। অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেহে শ্বাস থাকাকালেই শুনতে হবে। আমি জানি না পরিবর্তনের পর আমরা কে কেমন হব, কিন্তু এইটুকু জানি যে আমার পরিবর্তনের প্রয়োজন আছে এবং ঈশ্বর সেই ব্যবস্থা করে দিয়েছেন। আসুন আমরা 4 অধ্যায় 5 পদ পাঠ করি। আর সদাপ্রভু সিয়ন পর্বতস্থ সমস্ত আবাসের তথা সভা সকলের উপরে দিনমানে মেঘ ও ধূম এবং রাত্রিতে প্রজ্বলিত অগ্নির তেজ সৃষ্টি করিবেন। বস্তুত সকল প্রতাপের উপরে চন্দ্রাতপ থাকিবে। প্রভু যীশুর রাজত্বকালে প্রতিটি বাড়ির উপরে ঈশ্বরের গৌরবপূর্ণ উজ্জ্বল মেঘপুঞ্জ চন্দ্রাতাপের মতো অবস্থিতি করবে, যেমন সমাগম তাম্বুর উপরে বিরাজ করত। 6 পদে লেখা আছে, আর দিনমানে গ্রীষ্ম নিবারক ছায়া দিবার জন্য এবং ঝড় ও বৃষ্টির সময় আশ্রয় ও আচ্ছাদন স্থান হইবার জন্য এক তাম্বু থাকিবে। শেষ পর্যন্ত ইসরায়েল জাতিকে রক্ষা করার জন্য তাদের উপরে আচ্ছাদন থাকবে। বর্তমানকালে ইসরায়েলের শান্তি নেই, সুতরাং এই ভাববাণী এখনো পূর্ণ হয়নি। এখনো অনেক জিহুদি জগতের মাঝে ছড়িয়ে আছে। তাদের সবাইকে খোঁয়াড়ে ফিরিয়ে আনা হবে, দ্রাক্ষা কুঞ্জে তাদেরকে ফিরিয়ে আনা হবে। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর সেই মহান কার্যের জন্য তার পুত্রকে এই জগতে প্রেরণ করেছিলেন, যার রক্ত দ্বারা আমরা সকল পাপের ক্ষমা লাভ করি। তিনি আমাদেরকে মৃদুশীল করে তোলেন, তিনি আমাদেরকে মধুর করেন, তিনি আমাদেরকে নম্রতা দান করেন, তিনি আমাদের সমস্ত পাপের কালিমা পরিষ্কার করে তা নিজের করে নেন, যেন আমরা সেই স্বর্গরাজ্যের অধিকারী হতে পারি। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বরের বাক্য যখন আমরা যিশায় ভাববাদী পুস্তকের মধ্যে দিয়ে পাঠ করি, তখন যেন আমরা নিজেদের জীবনকে দেখতে পাই ঈশ্বরের বাক্যের আয়নায় আমি বা আমরা কেমন আছি।
কেমন চলছি, আমাদের জীবনে সত্যি কি ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, নির্ভরতা তার সঙ্গে যুক্ত হয়ে চলছি? যদি না করছি, তবে সেই ভয়ানক দিন আসছে, সেই বিচারের দিন এগিয়ে আসছে। ঈশ্বর চাইছেন যেন সেই বিচার থেকে আমরা উদ্ধার রক্ষা পাই, কারণ তিনি প্রেমিক ঈশ্বর, তিনি ক্ষমাবান, দয়াবান ঈশ্বর। আসুন তার হাতে নিজের জীবনকে সমর্পণ করি, তাদের সমর্পিত জীবনের মধ্যে দিয়ে এগিয়ে চলি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশাইয়া পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। মহাক্লেশের আগে খ্রিস্ট তার মণ্ডলীকে এই পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। যে ঘটনার কথা থিসলনিকীয় মণ্ডলীর প্রতি সাধু পৌল তার দ্বিতীয় পত্রে লিখেছিলেন। এই ঘটনাকে আমরা ইংরেজি ভাষায় র্যাপচার বলে থাকি। র্যাপচার হয়ে যাওয়ার পর খ্রিস্ট এই পৃথিবীতে অবতরণ করবেন এবং জেরুজালেমকে কেন্দ্র করে তার রাজ্য স্থাপন করবেন। সেই সময় পৃথিবীতে অবশিষ্ট মানুষেরা যারা থেকে যাবে তাদের বিচার করবেন। বিচারে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে তিনি শাস্তি দেবেন। সেই শাস্তি বিভিন্নভাবে তাদের উপরে নেমে আসবে, যেরকম প্রাকৃতিক বিপর্যয় এবং সামগ্রিকভাবে অবক্ষয়। আজ আমরা যিশাইয়া পুস্তকের যে অংশ অধ্যয়ন করলাম তাতে তার মধ্যে সামাজিক অবক্ষয়ের এক ভয়ানক চিত্র আমরা দেখতে পেয়েছি। সেই সময় তাদের পাপ অপরাধের মাত্রা এত বৃদ্ধি পাবে যে তারা জনসাধারণে সেটা করতে দ্বিধাবোধ করবে না। নারী পুরুষ নির্বিশেষে তাদের চালচলনে মন্দতা প্রকাশ পাবে। চারিদিকে দাঙ্গা, বিবাদ, যুদ্ধবিগ্রহ, সংঘর্ষে ভরে উঠবে, যার ফলে হতাহতের সংখ্যা সাংঘাতিকভাবে বৃদ্ধি পাবে। কিন্তু তার মধ্যেও এমন কিছু মানুষ সেখানে থাকবেন যারা ঈশ্বরের বিচারে নির্দোষ প্রমাণিত হবেন এবং তারা পবিত্র বলে স্বীকৃতি লাভ করবেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করবেন, তাদের সমস্ত সংকট ক্লেশ থেকে উদ্ধার করবেন এবং তিনি তাদের সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে রাখবেন। আমরা যে সম্পূর্ণ ভাববাণীটি অধ্যয়ন করছি, আগামী পর্বে আমরা তার চূড়ান্ত অংশ অর্থাৎ এই পুস্তকের প্রথম 13 পদ নিয়ে আমরা আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দেবেন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে সদা সর্বদা আছো। ধন্যবাদ দিই তুমি জীবনে সেই পথ আমাদেরকে দেখতে সাহায্য করেছো, যে পথ আমাদের জন্য তুমি নিরূপণ করেছো, যে পথে আমরা তোমার সঙ্গে থাকতে পারি, যে পথে পিতাগো আমরা তোমার গৌরব করতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যে আজকে তুমি তোমার এই পথ নতুনভাবে তাদের জীবনে তুলে ধরেছো। পিতাগো, তোমার থেকে বিচ্ছিন্নতা যে কত কঠিন, কত ভয়াবহ, সেই সত্য আরেকবার প্রকাশ করেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রভুগো তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো, তোমার দীপ্তিতে, তোমার আলোতে চলতে সাহায্য করো। ও প্রভু, তোমার সহভাগিতায় সান্নিধ্যে বেড়ে উঠতে দাও, যেন কোনোভাবেই তারা তোমার থেকে বিচ্ছিন্ন না থাকে, কিন্তু প্রভু তোমার দিকে দৃষ্টি স্থির রেখে আরও উত্তরোত্তর তোমাদের বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে পারে তুমি সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তুমি রক্ষা করো, সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে সুরক্ষিত রাখো প্রভুগো, এবং তোমার অনুগ্রহে পিতাগো সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বরের বাক্য আমাদের কাছে ঈশ্বরকে প্রকাশ করে, তার ইচ্ছা, তার উদ্দেশ্য আমাদের জীবনের জন্য আমাদের কাছে প্রকাশ করে। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা ঈশ্বরের ইচ্ছার কেন্দ্রস্থলে থেকে তার সঙ্গে তার সহভাগিতায় এগিয়ে চলতে পারব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, ইসরায়েল। আজকের প্রশ্ন, হিব্রুর দিন কখন শুরু হতো? অপশন এ, দুপুরবেলায়, বি, মধ্যরাত্রিতে, সি, সূর্যাস্তের পর, ডি, সকালবেলায়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।